আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত যাবতীয় সমস্ত প্রশংসা মহান মুনিবের দরবারে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নৌমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, নক্ষত্র, চন্দ্র, সূর্য, গ্যালাক্সি, মিল্কওয়ে, গোটা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতীভাবে সৃষ্টি করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়কে উজাড় করে দিয়ে প্রাণ খুলে, জবান খুলে জোরে সোরে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ, মুহতারাম, মুকাররম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনাদের সামনে কোরআনুল কারীমের ভেতর থেকে, কোরআনুল কারীমের ভেতরের সর্বপ্রথম যে সূরাটি, সূরাতুল ফাতিহা, এই সূরার নাম কি বলেন? সূরাতুল ফাতিহা। কথা বলতে হবে, যে প্রশ্ন করব উত্তর দিবেন সাথে সাথে ইনশাআল্লাহ, তাহলে কথা বলতে সুবিধা হবে। এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং সূরাতুল ফাতিহার ফজিলত সম্পর্কে একটি হাদিস পাঠ করছি। এই সূরা ফাতিহাকে সামনে রেখে সূরা ফাতিহার তাফসীর আপনাদেরকে আজকে শোনানোর ইচ্ছা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ সূরা ফাতিহা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সূরা। এই সূরার তাফসীর আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মসজিদে বসা ছিলেন, এক সাহাবীকে ডাকলেন যে সাহাবী এদিকে এসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে তুমি কি জানো কোরআনুল কারীমের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে মর্যাদাপূর্ণ সূরা কোনটি? সাহাবী উত্তর দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও সাহাবী তুমি শুনে রাখো, কোরআনুল কারীমের ভিতর থেকে, কোরআনুল কারীমের ভিতরে সর্বাধিক মর্যাদাপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ মর্যাদাশীল সূরা হলো সূরাতুল ফাতিহা। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে সবথেকে সম্মানিত, মর্যাদাশীল, সর্বাধিক গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ সূরা, সেই সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরাটি একেবারেই কোরআনুল কারীমের 1 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 1 নম্বর সূরা। এই সূরাটি আছে 1 নম্বর পারায়, একেবারে শুরুতে 1 নম্বর পারার ভিতরে এই সূরাটি আছে। এই সূরার ভিতরে একটা রুকু আছে। কয়টা রুকু আছে? একটা রুকু। এই সূরার ভিতরে 7টি আয়াত আছে। কয়টা আয়াত? 7টি আয়াত আছে। এই সূরাটি অবতীর্ণ হয়েছে একেবারে এই শুরুর দিকে, ইসলামের শুরুর দিকেই। এর আগে সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়েছে, সূরা মুদ্দাসিরের 4 অথবা 6টি আয়াত নাজিল হয়েছে। এরপরেই কোরআনুল কারীমের ভিতরে এই সূরাতুল ফাতিহা অবতীর্ণ হয়েছে। এর পূর্বে, সূরাতুল ফাতিহার পূর্বে পূর্ণাঙ্গ কোনো সূরা, পূর্ণাঙ্গ মানে একটা সূরা, পূর্ণ একটা সূরা নাজিল হয় না সূরা ফাতিহার পূর্বে। সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা, একটা পরিপূর্ণ সূরা, যে সূরাটি সর্বপ্রথম নাজিল হয়েছে সেটা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটি অবতীর্ণ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরা ফাতিহার অনেক নাম রয়েছে, অনেক নাম রয়েছে। বিভিন্ন মুফাসসিরিন ইকরাম এই সূরার নাম, বিভিন্ন ধরনের নাম তাফসীরের গ্রন্থে উল্লেখ করছেন, অনেক নাম উল্লেখ করছেন। তার ভিতর থেকে গুরুত্বপূর্ণ যে নামগুলো, সেই নামগুলো কয়েকটি ইনশাআল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করব। তো সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাকে ফাতিহাতুল কিতাব বলা হয়, ফাতিহাতুল কোরআন বলা হয়,
ফাতিহা শব্দের অর্থ হলো খোলা, খুলে দেওয়া, উন্মোচন করা, খুলে দেওয়া অথবা উন্মোচন করা। সূরা ফাতিহা হল কোরআনুল কারীমের ভূমিকা। সূরা ফাতিহা তিলাওয়াত করার মাধ্যমেই কোরআনুল কারীম তিলাওয়াত শুরু হয়। এজন্য যেহেতু সূরা ফাতিহার মাধ্যমে আমরা কোরআন খুলছি, এজন্য সূরাকে সূরাতুল ফাতিহা বলা হয়। আর ভূমিকা বলা হয় এজন্য, কারণ গোটা কোরআনের ভিতরে যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে সংক্ষিপ্ত আকারে এই সূরা ফাতিহার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটি সূরা, সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, গোটা কোরআনুল কারীমের ভিতরে, পুরা কোরআন শরীফের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো দীর্ঘায়িতভাবে বলেছেন, সেই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাকে নাজিল করেছেন। এই সূরাকে উম্মুল কোরআন বলা হয়, উম্মুল কিতাব বলা হয়। এই সূরা হলো পুরা কোরআনের মা, গোটা কোরআনের মা। এই সূরাকে সূরাতুল হামদ বলা হয়, কারণ এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে। এই সূরাকে সূরাতুদ দুআ বলা হয়, কারণ এই সূরা হলো, এই সূরার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে প্রার্থনা করব, দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো সূরা ফাতিহার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, কিভাবে কি কথাগুলো বলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহার মাধ্যমে তার বান্দাকে শিখিয়ে দিয়েছেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এই সূরাকে সূরাতুল কানজ বলা হয়। কানজ মানে খাজানা, ধন সম্পদ। কারণ বান্দা যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিলের সকল নেক বাসনা পূর্ণ করে দিবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার অনেক বৈশিষ্ট্য রয়েছে। তার ভিতরে একটা বৈশিষ্ট্য হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, কি বৈশিষ্ট্য? আমরা মানুষ সবাই দুর্বল। আমরা কি দুর্বল না শক্তিশালী? অনেকে তো আমরা খুব শক্তিশালী মনে করি, করি কিনা? কতটুকু শক্তিশালী? আমার এই যে মাথা থেকে পা পর্যন্ত যে পোশাক, একটা পোশাকও আমি বানাইছি। আমার যে নামটা, এটাও আর একজনে রাখছে কিনা? আমি সৃষ্টি আল্লাহ। আমার এই মাথা থেকে প্রত্যেকটা পোশাক বানাইছে কে? আর একজন। আমরা যে খাবার খাই, অন্যরা রেডি করে প্রস্তুত করে কিনা? একটা মানুষ অন্যকে ছাড়া সে চলতে পারে না। একটা মানুষ সম্পূর্ণ দুর্বল, সে কোনো কিছুই করতে পারে না। এখান থেকে যদি আমরা গাউসি পর্যন্ত যেতে যাই, গাড়ি দরকার, সেখানে অন্যকে প্রয়োজন। এই যে সুন্দর রাস্তা, কতই রাস্তার জন্য কত মানুষ কষ্ট করছে। তো মানুষ দুর্বল, একথা কি ঘোষণা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের ভিতরে ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুর্বল বানিয়ে সৃষ্টি করেছি, দুর্বল করে তোমাদেরকে আমি বানিয়েছি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন দুআফা। ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি দুর্বল বানিয়ে এই জমিনের ভিতরে তোমাদেরকে আমি পাঠিয়েছি, এই জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা একে অপরের সাহায্য ছাড়া তোমরা এই দুনিয়াতে চলতে পারবে না। আর মানুষের অভ্যাস হলো অন্যর কাছ থেকে সহযোগিতা নিয়ে সে চলাচল করবে, সেই দুনিয়াতে বসবাস করবে, এই দুনিয়াতে বেঁচে থাকবে। সুতরাং যেহেতু তোমরা অন্যের প্রতি মুখাপেক্ষী, এজন্য তোমরা তোমাদের যা কিছু প্রয়োজন একমাত্র আমার কাছে চাইবে। আমি হলাম রব, আমি হলাম পালনেওয়ালা, আমি হলাম দেনওয়ালা, আমি হলাম খালিক, মালিক। তোমাদের যা কিছু প্রয়োজন একমাত্র চাইতে হবে কার কাছে? জোরে সোরে বলেন, কার কাছে? একমাত্র আল্লাহর কাছে
কাছে যাইতে হবে। এই তো আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ইসলামের শুরুর যুগে গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে কিভাবে চাইবে, কেমনে চাইবে, কিভাবে চাইতে হয়, এই চাওয়ার শিক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা নাজিল করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে তোমরা সূরা ফাতিহা যেভাবে আমি নাজিল করেছি, সূরা ফাতিহার মাধ্যমে তোমরা আমার কাছে প্রার্থনা করবে, আমার কাছে যাইবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন যে কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। যা কিছু প্রয়োজন চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের চরিত্র হলো, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, দুনিয়ার মানুষের অভ্যাস হলো, দুনিয়ার মানুষের চরিত্র হলো, আমার কাছে হোক আপনার কাছে হোক, একবার গিয়ে যদি কেউ চায় তাকে আপনি দিবেন, দুইবার যদি চায় তাও দিবেন, তিনবার চারবার যখন চাইবে আপনি বিরক্ত হয়ে যাবেন, হ্যাঁ বেটা আর মানুষ দেখছিস না, খালি বারবার আমাকে বিরক্ত করিস, কি বলবে না? এরকম বলবেন। কিন্তু আল্লাহ তাআলা অভ্যাস এটা নেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ তাআলার কাছে বান্দা যত চায়, যত চায়, যত বেশি চায়, আল্লাহ তাআলা তত খুশি হন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, তার কাছে চাইলে খুশি হয়, না চাইলে, দোয়া না করলে, অমুকা ব্যক্তি হলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি নারাজ হয়ে যায়। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। আমাদের অভ্যাস হলো, মানুষ আমাদের কাছে একবার দুইবার তিনবার চাইলে আমরা রাগ হয়ে যাই, বিরক্ত হয়ে যাই। তা আল্লাহ তাআলার অভ্যাস হলো যে আল্লাহ তাআলার কাছে বান্দা যত চাইবে, যত প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তত খুশি হন। এটা হলো আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা খালিক, মালিক, তিনি হলেন আমাদের রব। এটা হলো আল্লাহ তাআলার সিফাত। এটা হলো সূরা ফাতিহার একটি বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে নাজিল করেছেন, নাজিল করার মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। এই সূরার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে সবকিছু নাজিল করেছেন। একটা মানুষের যা কিছু প্রয়োজন সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে নাজিল করেছেন। এই সূরাটি হলো প্রত্যেকটা মানুষের জীবনের মহা ঔষধ বলা হয়েছে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ফি ফাতিহাতিল কিতাব শিফাউম মিন কুল্লি দা। সূরা ফাতিহা যাবতীয় সমস্ত যত প্রকার রোগ হতে পারে, বালা মুসিবত হতে পারে, এই সূরা ফাতিহা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সকল প্রকার বালা মুসিবত, রোগ শোক থেকে হেফাজত করবেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ঘোষণা করেছেন মহাবিশ্বস্ত মহাসত্যবাদী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সাহাবায়ে কেরামের একটি দল, তারা এক দেশে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছেন। সেই এলাকায় যাওয়ার পরে সেখানে ব্যবসা বাণিজ্য করতেছেন। হঠাৎ করে ওই এলাকার একজন নেতাকে, গোত্র প্রতিনিধিকে, নেতাকে সাপে কেটেছে। তাদের কাছে কোনো ঔষধ ছিল না সাপে কাটার, এই বিষ ক্রিয়াকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য কোনো ঔষধ ছিল না। ওই গোত্রের এক ব্যক্তি সাহাবায়ে কেরামের কাছে আসলেন। সাহাবায়ে কেরামের কাছে এসে বললেন, ও আমার ভাইরা, আমাদের নেতাকে, আমাদের গোত্র প্রতিনিধিকে সাপে কেটেছে, তোমাদের কাছে কোনো ঔষধ আছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আছে। তবে এই ঔষধ দেওয়ার পরে যদি রোগী সুস্থ হয় তাহলে আমাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, কারণ আমরা দীর্ঘ সেই মক্কা থেকে হিজরত করে এখানে ব্যবসার উদ্দেশ্যে এসেছি, আমাদের খাবার দাবার নাই, আমাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। ওই ব্যক্তি উত্তর দিলেন, হ্যাঁ ঠিক আছে,
রোগী যদি সুস্থ হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের খানাপিনার ব্যবস্থা করব। সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির কাছে গেলেন, যাওয়ার পরে সূরা ফাতিহা পড়ে ওই ব্যক্তির সাপে কাটা জায়গায় থুথু লাগিয়ে দিলেন, একটা ফুঁক দিয়ে দিলেন, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। জোরে সরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে খাওয়ার জন্য এক ঝাঁক বকরি তাদেরকে হাদিয়া হিসেবে পেশ করলেন। ওই বকরির পাল নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম চলে আসলেন, আগমন করলেন, তাশরীফ নিলেন, ঘটনা খুলেন আল্লাহ রাসূলের কাছে পেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শুনে মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, ঠিক আছে, তোমরা বকরিগুলো নিজেরা বন্টন করে নেওয়ার আমার জন্য একটা অংশ রেখে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা ফাতিহা সকল রোগের ঔষধ, জ্বর হোক, ঠান্ডা হোক, যে কোনো রোগ হোক না কেন, ব্যথা হোক না কেন, সকল রোগের, যাবতীয় রোগের, সমস্ত রোগের মহা ঔষধ সূরা ফাতিহা। আমাদের যদি কোনো সমস্যা হয়, যে কোনো মাথা ব্যথা হোক, হাত ব্যথা হোক, পা ব্যথা হোক, যে কোনো ব্যথা হলেই আমরা সূরা ফাতিহা পড়ে সেখানে ফুঁক দিব। আল্লাহ তাআলা জানেন তো, আল্লাহ তাআলার ইচ্ছা এই রোগ থেকে শিফা দান করবে কে? আল্লাহ তাআলা শিফা দান করবে। এটা হলো সূরা ফাতিহার একটি ফজিলত। এই সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। বুখারী শরীফের মধ্যে আসছে, আমরা যে নামাজের ভিতরে সূরা ফাতিহা পাঠ করি, এই সূরা ফাতিহা পাঠ করার শেষে আমিন বলি কিনা? এই আমিন বলার সাথে যখন আমরা আমিন বলি, সূরা ফাতিহা যখন শেষ হয়, ফেরেশতাও আমাদের সাথে আমিন বলে। কি বলে? ফেরেশতারাও আমিন বলে। এই আমাদের আমিন আর ফেরেশতারা যে আমিন বলে, এই দুই আমিন যদি মিলে যায়, একাকার হয়ে যায়, ফেরেশতাদের সাথে আমাদের আমিন যদি মিলে যায়, তাহলে আমরা যেই দোয়া করলাম, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাথে সাথে কবুল করে নেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এত ফজিলত এই সূরা। আমরা যা চেয়েছি সূরা ফাতিহার ভিতরে যা বলেছে, কি বলছে, সামনে আমাদের আলোচনা আসতেছে। এই সূরা ফাতিহার অনেক মর্যাদা রয়েছে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন হাদিসের ভিতরে, এই আসমানের এমন একটা দরজা আছে, যেই দরজা ওই দিনের পূর্বে কোনোদিন খোলা হয় নাই। ওই দিনের পূর্বে এমন একজন ফেরেশতা অবতীর্ণ হয়েছে, ওই দিনের পূর্বে কোনোদিন তিনি এই জমিনে আসেন নাই। এমন একজন ফেরেশতা আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করেছেন, তাশরীফ নিয়েছেন। সেই ফেরেশতা হলো ওই দিন সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত নিয়ে অবতীর্ণ হয়েছেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। এত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। জোরে সরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও নবী, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনাকে আমি এমন একটি সূরা দান করেছি, যেই সূরাটিকে পৃথিবীর ইতিহাসে কোনো নবী, কোনো রাসূলকে এই সূরাটি আমি দান করি নাই। এমনকি এই সূরার মতো, সূরা ফাতিহার মতো অন্য কোনো কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব অবতীর্ণ করেছেন। বাকি 103 খানা কিতাবের ভিতরে সূরা ফাতিহার মতো কোন সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করে নাই। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আমি আপনাকে সূরা ফাতিহা দিলাম, আপনাকে সূরা ফাতিহা আপনার কাছে আমি পেশ করলাম, আপনাকে দান করলাম। এই সূরা ফাতিহার ভিতরে 60টি আয়াত আছে, সাবআন মিনাল মাসানি, 60টি আয়াত আপনাকে আপনার উপর অবতীর্ণ করলাম। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এত ফজিলত। এই সূরা ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। সূরাতুল ফাতিহা শয়তান সৃষ্টির পর থেকে 4 দিন, কয়দিন? 4 দিন সে কান্নাকাটি করছে,
তার মনের দুঃখে, মনের ব্যথায়। কোন কোন দিন? 4 দিন। একদিন হলো সর্বপ্রথম যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছিলেন, ও ইবলিস তুমি মানুষকে সিজদা করো, সে মানুষকে সিজদা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই অবাধ্য হওয়ার কারণে, ইবলিস অবাধ্য হওয়ার কারণে, আল্লাহ তাআলার আদেশ না মানার কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় এবং তার উপরে লানত করা হয়। সেই দিন সর্বপ্রথম ইবলিস কান্নাকাটি করেছিল, কেঁদেছিল। এবং 2 নাম্বার হলো, দ্বিতীয় যেই দিন সে কেঁদেছিল, যেই দিন তাকে জান্নাত থেকে বের করে এই জমিনে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল, সেই দিন ইবলিস কান্নাকাটি করেছিল। আর 3 নম্বরে ইবলিস যেই দিন কান্নাকাটি করেছিল, বিশ্বনবী জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যেই দিন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, সেই দিন ইবলিস কান্নাকাটি করেছিল। আর সর্বশেষ 4র্থ দিন ইবলিস কান্নাকাটি করেছিল, যেই দিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়, নাজিল হয়, সেই দিন ইবলিস কান্নাকাটি করেছিল। কারণ শয়তান প্রতিজ্ঞা করেছে, কি করেছে? প্রতিজ্ঞা করেছে, আল্লাহ আমাকে পাওয়ার দিন, আমাকে শক্তি দেন, আমি যেন মানুষকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারি। কারণ যেই মানুষের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হলো, এনে একটা সূক্ষ্ম বিষয়। আসলে কি আদম আলাইহিস সালামের কারণে শয়তান জান্নাত থেকে বের হয়েছে? কেন বের হয়েছে? আল্লাহ তাআলার হুকুম মানে নাই। সকল ফেরেশতারা সিজদা দিছে, ইবলিস সিজদা দিলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত, কিন্তু সে সিজদা দেয় নাই। এজন্য সে নিজের দোষ প্রকাশ করে নাই, স্বীকার করে নাই। দুনিয়াতে এরকম এক শ্রেণীর মানুষ, সে যত দোষ করুক সে নিজের দোষ স্বীকার করতে চায় না, সে নিজেকে ভালো মনে করতে চায়। এটা কার অভ্যাস, কার খাসলাত? যে অপরাধ করার পরেও স্বীকার করতে চায় না। এটা হলো ওইখান থেকে আসছে। অপরাধ হয়ে গেছে, মাফ চাইবে, আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, এটা তো বলেই নাই, বরং তার নিজের অপরাধটা আদম আলাইহিস সালামের উপরে চাপিয়ে দিচ্ছে, যে আদমের কারণে আমি জান্নাত থেকে যেহেতু বের হয়েছি, আল্লাহ আমাকে ক্ষমতা দেন, আমাকে শক্তি দিন, আমাকে পাওয়ার দেন, আমি এই আদম সন্তানদেরকে ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে যেন জাহান্নামে নিয়ে যেতে পারি। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য যখন বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন এবং আল্লাহর নবীর উপরে সূরা ফাতিহা নাজিল হয়ে গেল, শয়তান এটা দেখে কান্নাকাটি করেছিল। কারণ সূরা ফাতিহা যখন বান্দা ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টি করার লক্ষ্যে যখন মসজিদে এসে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে আর সূরা ফাতিহা পড়বে, ফাতিহা পড়ার পর আমিন বলবে, সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলো maaf হয়ে যাবে। জোরে সরে বলে সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা এত ফজিলত, এত মর্যাদা, দৈনিক আমরা 1 বার নয়, 2 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, দৈনিক এই সূরা ফাতিহাকে আমরা দৈনিক সূরা ফাতিহাকে 32 বার, কতবার? 32 বার নামাজ। দৈনিক আমরা কত রাকাত নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ? 32 রাকাত। কত রাকাত? 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাত আর 3 রাকাত ওয়াজিব। এই 32 রাকাত নামাজ পড়ি, তো 32 রাকাতে সূরা ফাতিহা 32 বার পাঠ করে জোরে সরে বলি সুবহানাল্লাহ। তো যেই বান্দা দৈনিক 32 বার সূরা ফাতিহা তেলাওয়াত করলো, আর এই 32 বারে একবার না একবার তার আমিনের সাথে ফেরেশতাদের আমিন তো অবশ্যই মিলবে, মিলবে না? আর ওই বান্দার জীবনে কোনো গুনাহ থাকতে পারবে? কোনো গুনাহ থাকবে না। এই জন্য আমাদের উচিত, আমাদের করণীয়, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হলো বেশি বেশি সূরা ফাতিহা তেলাওয়াত করা। যেই বান্দা
ঘুমের পূর্বে ঘুমানোর সময় যে অবস্থায় ঘুমানোর পূর্বে সূরা ফাতিহা ও ইখলাস তিলাওয়াত করে ফু দিয়ে দম করে শরীরে মুছে নিয়ে ঘুমাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মৃত্যু ছাড়া সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম তিনটি আয়াতে তারা প্রশংসা করেছেন। 4 নম্বর আয়াতে এই সূরার দুইটা অংশ, 60টি আয়াতে দুইটা অংশ। প্রথম 3 আয়াত আল্লাহ তাআলার জন্য, 4 নম্বর আয়াত বাদে 5, 6, 7 এই 3টে আয়াত আল্লাহ তাআলার জন্য। এই 3টে আয়াত বান্দার জন্য। প্রথম 3 আয়াত আল্লাহর জন্য, শেষের 3 আয়াত বান্দার জন্য, আর মাঝখানের আয়াত অর্ধেক বান্দার জন্য আর অর্ধেক আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা কত সুন্দর করে ভাগ করছেন। তো 4 নম্বর আয়াতে কি বলছেন যে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ অনুসরণের কথা এই আয়াতের ভিতরে বলা হয়েছে। পূর্ণাঙ্গ অনুসরণ আনুগত্যের কথা বলা হয়েছে। আর শেষের অংশে একমাত্র সাহায্য প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই কথা ঘোষণা করেছেন। ইয়্যাকা না'বুদু, আল্লাহ তাআলা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার ইবাদত করছি, আপনার আনুগত্য করছি, আপনার দাসত্ব করছি, আপনার গোলামি করছি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছে প্রার্থনা করছি, আপনার কাছে সাহায্য চাই। জোরে সরে বলি সুবহানাল্লাহ। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলার কাছে কি চাইতেছি? সরল সহজ সঠিক পথের প্রার্থনা করছি। মুস্তাকিম, যারা ছিলেন মুস্তাকিম। মুস্তাকিম কারা? যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, যারা অনুগ্রহপ্রাপ্ত বান্দা। অনুগ্রহপ্রাপ্ত বান্দা হলো 4 শ্রেণীর। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া মান ইউতিউল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে সরে বলি আল্লাহু আকবার। নিয়ামত প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত মানুষ হলো 4 শ্রেণীর। 4টি দল হলো অনুগ্রহ প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত দল। 1 নম্বর হলো নবীন, 2 নম্বর হলো সিদ্দিকিন, 3 নম্বর হলো শহীদ শুহাদা, আর 4 নম্বর হলো সালিহিন। এই 4 শ্রেণীর মানুষ হলো নিয়ামত প্রাপ্ত অনুগ্রহ প্রাপ্ত বান্দা। তাদের মতো আমাদেরকে সঠিক সরল সহজ পথ প্রদর্শন করেন, আমাদেরকে তাদের পথে চলার তৌফিক দিয়ে দেন। জোরে সরে বলি আল্লাহুম্মা আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর অভিশপ্ত পথভ্রষ্ট তাদের পথে আমাদেরকে চালিয়েন না। এটা হলো সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন মুহাব্বতের সাথে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, হামদ মানে প্রশংসা। তো আলহামদু এখানে আরবি ব্যাকরণ অনুযায়ী এই আলিফ লাম এটা হলো ইস্তিগরাক বলা হয়। ইস্তিগরাক মানে যাবতীয় সমস্ত যাবতীয় প্রশংসা। তাহলে আলহামদু বলার দ্বারা কি হলো? আল মানে সমস্ত, যাবতীয়, আর হামদ মানে প্রশংসা। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা কার? লিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা লিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার জন্য। রাব্বিল আলামিন,
যিনি গোটা বিশ্বের এই নৌমণ্ডল, এই ভূমণ্ডল, এই জমিন, আসমান, পানির নিচে যা কিছু আছে, এই জমিনের ভিতরে যা কিছু আছে, আকাশে যা কিছু আছে, চন্দ্র, তারকা, সূর্য, মিল্কওয়ে, গ্যালাক্সি, আরো যত ধরনের গ্রহ আছে, মঙ্গল গ্রহ আছে, যত ধরনের গ্রহ আছে, এই সকল গ্রহর মালিক হলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা, তিনি হলেন রব। রবের অর্থটা কি? রব হলেন তিনি যিনি আমাদেরকে পালন করেন। কত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করেছেন। আমরা যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটু ফিকির করি, দেখেন আমাদের চোখ দিয়েছে আল্লাহ তাআলা সামনে, এরপরে নাক দিয়েছে, এরপরে জবান দিয়েছে। যদি আমাদের চোখ দুটো পিছনে দিতেন অথবা কোনো একটা নাক যদি পিছনে দিতেন তাহলে কেমন হতো? হাতের ভিতরে কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কত সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি হলেন আমাদের রব, তিনি হলো কত সুন্দর করে আমাদেরকে লালন পালন করেন। এই যে শীতের মৌসুম দেখেন, আমাদের বাংলাদেশের পশু পাখি যেগুলো আছে, কুকুর বলেন, বিড়াল বলেন, অন্যান্য যে পোশাক যে প্রাণীগুলো আছে, এদের পশম কিন্তু তুলনামূলক কম। শীত প্রধান দেশের দিকে তাকিয়ে দেখেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, ওই দেশের যে প্রাণীগুলো আছে, যে পশুগুলো আছে, ওই দেশে যেহেতু প্রচুর পরিমাণে শীত পড়ে, একেবারেই বরফ হয়ে যায়, ওই দেশের প্রাণীগুলোর শরীরে অনেক বেশি পরিমাণ পশম থাকে, যেই কারণে ওই পশুগুলো শীতের ভিতরেও বেঁচে থাকতে পারে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। তিনি হলেন রব, কত সুন্দরভাবে আমাদেরকে লালন পালন করছেন, তিনি হলেন আমাদের রব। যখন বান্দা পেশ করলেন, সকলে মোহাব্বতের সাথে করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, তুমি তোমার প্রশংসা করছো, আর কোনো প্রশংসা আছে কিনা? তখন আমরা ঘোষণা করি আর-রহমানির রহিম। হ্যাঁ, আল্লাহ প্রশংসা আছে, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো অসীম দয়ালু মেহেরবান। রহমান, এখানে একটু গভীরভাবে বুঝতে হবে, রহমান এটা ব্যাপক অর্থ, রহমানের অর্থটা ব্যাপক। রহিম থেকে রহমানের অর্থটা ব্যাপক। কেমন ব্যাপক? রহমান তিনি দুনিয়ার সকল মাখলুকের উপরে, সকল প্রাণীর উপরে তিনি হলেন রহমান। আর আখিরাতে শুধুমাত্র মুমিন বান্দাদের জন্য তিনি রহমান হবেন, এটা হলো রহমানের অর্থ। আর রহিম, রহমান থেকে একটু কম। রহিম শুধুমাত্র আখিরাতে মুমিন বান্দাদের জন্য তিনি হলেন রহিম। তো রহমান তিনি কেমন রহমান? দুনিয়ার দিকে যদি আমি তাকাই, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার শুধু আমরা মানুষের দিকে যদি তাকাই, হাজার হাজার কোটি কোটি মানুষ সবাই কিন্তু আল্লাহ তাআলার হুকুম পালন করে না, করে কিনা? করে। সবাই করে না। নামাজ সবাই পড়ে না, সবাই রোজা রাখে না, সবাই হজ করে না, সবাই যাকাত দেয় না। মুসলমান বাদ দিলে গোটা দুনিয়াতে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী তো আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, মুশরিক আছে, তারা আল্লাহ তাআলার হুকুম পালন করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে লালন পালন করছেন, করছে কিনা? জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে দিচ্ছেন, সবাইকে খাওয়াই দিচ্ছেন, সবাইকে পালতেছেন। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে একটা মশার পাখার যেই দাম আছে, আল্লাহ তাআলার কাছে এই গোটা দুনিয়ার মূল্য একটা মশার পাখার পরিমাণ দামও নাই। একটা মশার পাখার যে দাম আছে ততটুকু মূল্য আল্লাহ তাআলার কাছে নাই এই জমিনে। কেউ যদি কষ্ট করে 1 লক্ষ মশার দানা নিয়ে এসলো, যে ভাই কয় টাকা দাম দিবেন, কয় টাকা দিয়ে কিনবেন? কিনবেন কেউ? 4 পয়সা দিয়েও কেউ কিনবেন না, কেউ কিনবেন না। এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আজকে জানা আমরা দুনিয়াতে এই ক্ষমতায়, পদমর্যাদায়, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ নিয়ে লাফালাফি করছে, এগুলো কোনো কাজে আসবে না। আপনি মরে যান, সব শেষ হয়ে যাবে। এইগুলোর কারণে আপনি জাহান্নামে যাবেন, এর হিসাব দেওয়া লাগবে। গাড়ি বাড়ি, টাকা পয়সা কিভাবে অর্জন করেছো, কিভাবে ব্যয় করেছো, হিসাব দেওয়া লাগবে। এর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই।
আর-রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা তুমি তোমার প্রশংসা করছো, আর কোনো প্রশংসা আছে কিনা? বান্দা ডাক দিয়ে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। ও আল্লাহ, আপনি তো বিচারের দিনের মালিক। সেই কিয়ামতের ময়দানে কঠিন বিচার হবে, সেই বিচারের দিনের মালিক হলেন আপনি। সেদিন মানুষের বিচার হবে, কঠিন বিচার হবে। সূরা ইনফিতরের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, সে নিজেকেও নিজের উপকারে আসবে না। আসবে। করোনার সময় দেখছেন কেউ কাউকে সহযোগিতা করতে পারছে? মারা গেছে, সন্তানকে দিয়ে মা বাবা চলে গেছে, মা বাবাকে দিয়ে সন্তান চলে গেছে, স্বামী স্ত্রীকে দিয়ে পালাইছে, স্ত্রী স্বামীকে দিয়ে পালাইছে, হয়েছে না? কিয়ামতের মধ্যে এতটুকু ভয়ঙ্কর হবে, কেউ কারো কোনো খোঁজ নেবে না। সূরা আবাসের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামত এমন একটা দিন হবে, বিচার দিন এতটা কঠিন হবে, মানুষ একে অপরকে ধুয়ে পালাবে, একে অপরের থেকে পলায়ন করবে, পালিয়ে যাবেন। স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, সন্তান থেকে মাতা পিতা পলায়ন করবে, মাতা পিতা সন্তান থেকে পলায়ন করবে, একে অপরের থেকে পালিয়ে যাবে সেই দিন। মালিক ইয়াউমিদ্দিন, এমন কঠিন বিচারের দিনের মালিক হলেন আপনি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দাকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, ও বান্দা তুমি তো আমার কাছে প্রশংসা করলে, তুমি কি বলতে চাও বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয় আল্লাহ তাআলা, আপনার কাছে আমরা সাহায্য চাই, একমাত্র আপনারই ইবাদত করছি। ইয়্যাকা না'বুদু, অন্য কারো আমরা ইবাদত করি না, একমাত্র আল্লাহ তাআলা, একমাত্র আপনার আনুগত্য করি, একমাত্র আপনার ইবাদত করি। সুতরাং আর একমাত্র আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে প্রার্থনা করি। ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, সৎ কাজের আদর্শ দেওয়া, মাতা পিতার সেবা যত্ন করা, সন্তানের সেবা যত্ন করা, সকল ধরনের নেক কাজ, এগুলো হলো ইবাদত, এগুলো ইবাদতের মধ্যে শামিল। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর ইবাদতের পরেই আপনার কাছে আমরা সাহায্য চাই, প্রার্থনা করি। আল্লাহ তাআলা বলেন, কেমন প্রার্থনা চাও? আমরা তখন বলি, আমরা তখন একথা প্রকাশ করে কথার ঘোষণা দেই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদেরকে আপনি সঠিক এবং সরল এবং সহজ পথ প্রদর্শন করেন, মুস্তাকিমদের পথ, আমাদেরকে মুস্তাকিম যারা আছেন তাদের পথ প্রদর্শন করেন। মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মুস্তাকিম হলেন চার শ্রেণীর মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে ঘোষণা করেছেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। মুস্তাকিম হলেন চার শ্রেণীর মানুষ। এক নম্বর হলো নবীন, দুই নম্বর হলো সিদ্দিকিন, তিন নম্বর হলো শুহাদা, চার নম্বর হলো সালিহিন। নবী হলো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাত দিয়ে নবীনে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। তারা মানুষের কাছে গিয়ে দাঁড়ে গিয়ে মানুষের কাছে গিয়ে তাদেরকে সত্যের পথে আহ্বান করেছে, তাদেরকে সঠিক পথের দিকে আহ্বান করেছেন, সঠিক পথ দেখিয়েছেন, সঠিক পথের দিশা দিয়েছেন। তারা হলেন নবী। সিদ্দিকিন কারা?
যারা যাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত আসার সাথে সাথেই তারা আল্লাহ তাআলাকে মেনে নিয়েছেন, নবী রাসূলকে মেনে নিয়েছেন, কোরআনকে মেনে নিয়েছেন, হাদিসকে মেনে নিয়েছেন, আসমান জমিন সব কিছু মেনে নিয়েছেন, জান্নাত জাহান্নামকে মেনে নিয়েছেন, তারা হলেন সিদ্দিকিন আর শুহাদা। যারা এই দিনের জন্য, যারা ইসলামকে মেনে নিয়ে, আল্লাহ তাআলাকে মেনে নিয়ে, রাসূলকে মেনে নিয়ে, কোরআনকে মেনে নিয়ে, হাদিসকে মেনে নিয়ে, যারা ইসলামের জন্য, ইসলামের পথে নিজের জীবনকে ত্যাগ করেছেন, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তারা হলেন শুহাদা। আর সালিহিন হলো যারা নিজের জীবনকে, যৌবনকে এই সকল নেক কাজের জন্য উৎসর্গ করেছেন, যারা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মেনে চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেন, তারা হলেন সালিহিন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ তাআলা আর আমাদেরকে ওই সকল মানুষ যারা হলো অভিশপ্ত, অভিশপ্ত হলো ইহুদি। আর মুফাসসিরিন কিরামের ব্যাখ্যায় আরো অনেক জাতি বলেছেন যারা আল্লাহ তাআলার হুকুম পালন করে না, মুশরিক, তারাও এক ধরনের অভিশপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব যারা পথভ্রষ্ট, যারা গোমরা হয়ে গেছে, তাদের উপর আল্লাহ তাআলার লানত। তো এই যারা অভিশপ্ত এবং যারা গোমরা, তাদের পথ থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে আমরা আলোচনা শুনলাম সূরা ফাতিহার সংক্ষিপ্তভাবে, সময় একেবারেই কম, বিস্তারিত আলোচনা করা গেল না। তো সূরা ফাতিহার যে শিক্ষা সংক্ষিপ্ত আকারে আমি বলে দিচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুর 3 আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ একমাত্র ইবাদত করতে হবে কার? কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা এটা শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, যা কিছু চাইতে হবে তার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে হেদায়েত দেন, সঠিক সহজ সরল পথ দেখার। তো হেদায়েত প্রাপ্ত কারা? মুস্তাকিম কারা? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, 4 শ্রেণীর, তাদের অনুসরণ করতে হবে। তাদেরকে যেভাবে আপনি নিয়ামত দিয়েছিলেন সেইভাবে আমাদেরকে সঠিক পথ দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং আমাদেরকে অভিশপ্ত এবং গোমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।